হ্যালো সবাইকে, কেমন আছেন? আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে খুব সহজে দারুণ দারুণ মোকআপ আপনি সেট করতে পারেন আপনার ডিজাইনে। তো তার জন্য এই ওয়েবসাইটটা আপনাকে ভিজিট করতে হবে। এই ওয়েবসাইটে আসার জন্য আপনাকে ক্রোম ব্রাউজার থেকে অ্যাড্রেস বারে লিখতে হবে pacdora.com, PACDORA.com। এটা লেখার পরপরই আপনারা এরকম একটা ওয়েবসাইটের ইন্টারফেস দেখতে পাবেন। এখানে প্রায় 5000-এর মতো মোকআপ আছে। তো আপনারা এখান থেকে মোকআপ সহ আরো এখানে আমরা দেখতে পাচ্ছি প্যাকিং এর বিভিন্ন ডাই কাট আছে এবং বিভিন্ন শেপ আছে। এই শেপের উপর আপনি ডিজাইন করে মোকআপে প্লেস করতে পারবেন। আপনি চাইলে এখান থেকে টেমপ্লেট অ্যান্ড ডাইলাইন্স যেটা লেখা আছে এখানে ক্লিক করতে পারেন। এখানে ক্লিক করলে আপনি অনেক টেমপ্লেট পেয়ে যাবেন। এখানে ওরা বলছে যে 3000+ ফ্রি কাস্টমাইজ বক্স টেমপ্লেট আছে। তো এখানে দেখেন স্ক্রল করলে আপনি আসতেই থাকবে, আর এগুলার থেকে আপনি আপনার মতো চয়েস করে একটা যে কোনো আপনার প্রয়োজন অনুযায়ী আপনি ডিজাইন করবেন। আর এই সাইড বারে যদি একটু খেয়াল করেন তাহলে এখান থেকে আপনি প্রত্যেকটা নাম ধরে ধরে দেওয়া আছে, কোনটা কি সবগুলা এখান থেকে আপনি ক্লিক করে অ্যাক্সেস করতে পারবেন। তো এই গেল। তারপরে এখানে মোকআপ আছে, মোকআপে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনি মোকআপগুলো পেয়ে যাবেন। এখানে আমরা যে মোকআপগুলো দেখতেছিলাম সেই মোকআপগুলো আপনি এখান থেকে অ্যাক্সেস করতে পারবেন। এখান থেকে আমি এইটা নিই, তো এখানে ক্লিক করি জাস্ট। এটা আপনি দুইভাবে ডিজাইন করতে পারবেন, একটা 2D আকারে ডিজাইন করতে পারবেন, একটা 3D আকারে ডিজাইন করতে পারবেন। আমরা দুইভাবে দেখাবো আপনাকে, যেভাবে সুবিধা আপনি সেভাবে করতে পারবেন। তা প্রথমবার আপনি যখন এই ওয়েবসাইটটাতে প্রবেশ করবেন এবং মোকআপ করবেন তখন একটু লোড হবে, আমারটা যেমন হলো লোড হলো। তারপরে আপনি এখানে আপলোড ইওর ইমেজে ক্লিক করবেন। জাস্ট এখানে ক্লিক করি, এই যে আমি এখান থেকে ইমেজ একটা সিলেক্ট করে দিলাম। এই নিচে যেগুলো দেখা যাচ্ছে এগুলো আমি আগে জাস্ট একটু ট্রাই করছিলাম। আচ্ছা, এখন আমি এখানে এই বরাবর দিয়ে দিলাম, আর এটা এখান থেকে একটু ক্রপ করে দিচ্ছি, এই যে। আর পরে আর একটা হলো এই আমি আর অ্যাড ইমেজে ক্লিক করে আপলোড দিচ্ছি না, জাস্ট এখানে ক্লিক করলে এটা অ্যাড হয়ে যাবে। তারপর এটা এই বরাবর দিয়ে আমি এখান থেকে একটু ছোট করে দিচ্ছি, এই যে ক্রপ হয়ে গেল অটোমেটিক। এরপরে আপনি চাইলে এখান থেকে আই অন অফ করে এই যে আইতে ক্লিক করে এখান থেকে অন অফ করতে পারবেন, যে ডাইমেনশন, তারপরে ব্লিড লাইন যেগুলো আছে এইগুলো আপনি সব অন অফ করতে পারবেন। এই যে ব্লিড লাইন অন অফ করলে এই যে সাইডের ব্লিডগুলো অন অফ করা যাবে। এখানে একদম সিম্পল ভাবে করা হয়েছে, আপনার একদমই কঠিন লাগবে না মোকআপটা সেট করতে। আপনি মুভ টুলে ক্লিক করে এটা মুভ করতে পারবেন, হ্যান্ড টুলে ক্লিক করে এটাকে মুভ করতে পারবেন। তো এই ছিল ব্যাপার। এখান থেকে আপনি আবার প্যাকিং এর কালারটাও চেঞ্জ করতে পারবেন। তা আমরা এটা পরে দেখবো। আমরা এখান থেকে সেভ করি, একটু ওয়েট করতে হবে। এই যে আমাদের প্যাকিং রেডি হয়ে গেছে, এই যে প্যাকিং রেডি হয়ে গেছে। এখন এটাকে আমরা বলছি 2D, কিন্তু এটারও আর একটা 3D আছে, সেটা আমরা দেখব। তার জন্য আগে আমরা এই সাইজটা বুঝে নিই। এখানে আপনি চাইলে সাইজটাকে চেঞ্জ করতে পারবেন, এই যে বিভিন্ন সাইজ আছে এটাকে চেঞ্জ করতে পারবেন। তারপরে এখান থেকে মডেল আছে, মডেলগুলাতে ক্লিক করলে লাইব্রেরি থেকে আপনি বিভিন্ন মডেল অ্যাক্সেস করতে পারবেন। যদি আপনি জাস্ট এখানে ক্লিক করেন, সাপোজ আপনি এটাতে ক্লিক করলেন, করার সাথে সাথে ওকে দেওয়ার সাথে সাথে এটা রিপ্লেস হয়ে যাবে। এই যে নতুন একটা মোকআপ আসলো। এখন আপনি এখানে আপলোড ইমেজ করতে পারবেন, ইডিটে যাবেন, ইডিট থেকে এখান থেকে আপলোড ইমেজ দিলে আপলোড ইমেজ করতে পারবেন। আচ্ছা, এখন এখান থেকে আপনি আমাদের যে ডাই কাটের কথা বলছিলাম, এখানে ক্লিক করলে আপনি ডাই কাটটা এখান থেকে ডাউনলোড করতে পারবেন। এআই আছে, পিডিএফ আছে। পিডিএফ ক্লিক করে আপনি ডাউনলোডে ক্লিক করলে এটা ডাউনলোড হবে। তো এই যে এখানে এই যে ডাউনলোড হচ্ছে, এই যে দেখেন এখানে ডাউনলোড হচ্ছে, এই যে ডাউনলোড হয়ে গেল। এখন কিন্তু আমার এটা আমি দেখতে পারবো। ব্যাকগ্রাউন্ড আছে, আপনি এই যে ইমেজটা এটা তো আপনি মোকআপ আকারে সেভ করবেন, কিন্তু এর ব্যাকগ্রাউন্ডের জন্য এখানে এই যে ক্লিক করে আপনি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন। ভিডিও আছে, ভিডিওতে যে আমরা এখান থেকে এই ধরনের ভিডিও ডাউনলোড করতে পারবো। এই যে দেখেন এখানে যদি আপনি ক্লিক করেন, এই জন্য এই যে বক্সটা দেখতে পাচ্ছি আমরা এখানে বিভিন্ন স্টাইলে। আচ্ছা, এইটা গেল ব্যাকগ্রাউন্ডের বিষয়টা। এখান থেকে আপনি অ্যাঙ্গেল করতে পারবেন, যে ব্যাকগ্রাউন্ডের যে গ্রাডিয়েন্টটা এটা অ্যাঙ্গেল করতে পারবেন। লিনিয়ার আছে, আপনি রেডিয়াল দিতে পারেন। এই যে এখন আপনি অ্যাঙ্গেল করতে পারেন, এই যে
তো এই একটা গেল, এরপরে আসছে 3D। তো এটা আমরা দেখবো, আমি আর একবার যাই, এই লোগোতে ক্লিক করলে আমরা আমাদের হোমে ফিরে যেতে পারবো। এখান থেকে আমি হলো আমি যে প্যাকটা চয়েস করছিলাম এই প্যাকে ক্লিক করব। এই প্যাকটা আমি এখন সম্পূর্ণটা মোকআপ করব। তার জন্য আমার একটু ওয়েট করতে হবে। আচ্ছা, প্যাকটা চলে আসছে, এখানে কিন্তু সাইজ বলে দিছে। এখন আপনি চাইলে ফটোশপ থেকে সাইজটা নিয়ে নিতে পারেন। এখন আমি 3D ডিজাইনে যাব। এখানে একটু আগে তো আমরা 2Dটা দেখলাম, এখন 3Dতে যাব। এই যে 3Dতে আসার পরে এরকম দেখাচ্ছে, এই যে নিচে 3D ডিজাইন দেখাচ্ছে, এখানে ক্লিক করব। করার পরে এখানে দেখেন নতুন একটা ট্যাবে আনছে এবং এই ট্যাবটা লোড হচ্ছে। অর্থাৎ এখানে 3Dর যে ম্যাটেরিয়ালসগুলো সেগুলো লোড হচ্ছে এবং এখানে 3D ডিজাইনটা আমরা করতে পারবো। তো চলুন দেখা যাক কি হয়। আচ্ছা, লোড হওয়ার পরে এরকম আসলো, এটা সম্পূর্ণ আমাদের 3D এনভায়রনমেন্ট তৈরি করে দিছে। এখন আমরা যেটা করব, এখানে আগে আমাদের ইমেজটাকে আপলোড করতে হবে। এই যে আপলোড লেখা, এখানে আমরা একটা ক্লিক করব। এরপরে এখানে কিন্তু সাইজ দিয়ে দিছে ডাইকাটের, এই অনুযায়ী আমাকে দুইটা পার্ট করতে হবে, এইটা ফন্ট, এইটা ব্যাক। তো এটার জন্য আমি হলো অ্যাড ইমেজে যাব, যাওয়ার পরে আমার মাই কম্পিউটারে নিয়ে যাবে অটোমেটিক্যালি। তারপরে এখান থেকে আমি একটা ইমেজ আপলোড দিব, দেওয়ার পরে এখানে ইমেজটা চলে আসলো। এখন আমি এটা জাস্ট ড্রাগ করে, এটা কিন্তু আমার এই যে টুল, এটা মুভ টুল যেটা আমরা ফটোশপে ইউজ করি, আর এটা হ্যান্ড টুল। হ্যান্ড টুলের মাধ্যমে আমাদের পুরো ক্যানভাসটাকে মুভ করতে পারবো। আর এটা হলো মুভ টুল, এটা দিয়ে আমরা শুধু আমাদের ইমেজটাকে মুভ করতে পারবো। আপনি চাইলে প্লাস দিয়ে একটু জুম করে নিতে পারেন। আমার এটা প্রয়োজন পড়তেছে না, আমি 100% করে নিলাম। আচ্ছা, এটা দিয়ে আপনি রোটেশন করতে পারেন, দরকার নাই রোটেশন করার, জাস্ট এইটা দিলাম। এরপরে যদি আপনার আগে থেকে অ্যাড করা থাকে, জাস্ট এখানে একটা ক্লিক করলে এই সাইডে অ্যাড হয়ে যাবে। তারপর আপনি এটা এভাবে প্লেস করে দিলেন। আচ্ছা, হয়ে গেল। তো এখানে আমি আর কিছু চেঞ্জ করতে চাইতেছি না। এখানে বিভিন্ন এলিমেন্ট আছে, এলিমেন্টগুলো আপনি ব্যবহার করতে পারেন। এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে এলিমেন্টগুলো এখানে ব্যবহার করতে পারেন। যেমন আমি এখানে ক্লিক করলাম, এখানে আসলো, এখান থেকে আমি একটা হোয়াইট কালার দিলাম বা এই টাইপের কালার দিলাম। আচ্ছা, দেওয়ার পরে দেখেন এই যে এই ফায়ারটা দেখা যাচ্ছে, এখানে আমি দিয়ে দিলাম, ব্যাস হয়ে গেল। তারপরে এখানে ইন্সপায়ারেশন যেটা আছে, এখানে আপনি বিভিন্ন প্যাটার্ন, আমরা যেটা প্যাটার্ন বলি, সেই প্যাটার্নটা এখানে পাবেন। তারপরে এখান থেকে আপনি বিভিন্ন বিভিন্ন ডিজাইনের স্যাম্পলগুলা দেখতে পাবেন। তো এরপরে আমি এখানে সেভ দিলাম। সেভ দেওয়ার পরে দেখেন চলে আসছে। তো দেখেন মাউসের হুইল ঘোরাইলে এটা কিন্তু জুম ইন অ্যান্ড জুম আউট করা যায়, এবং আপনি যদি মাউসের মানে হুইলটা চেপে ধরে, অর্থাৎ মাউসের কার্সার চেপে ধরে যদি আপনি মুভ করেন, এটা কিন্তু উপর নিচে সব দেখতে পাচ্ছেন। এখান থেকে সুন্দর সুন্দর যে মোকআপগুলো আছে সেগুলো কিন্তু আপনি অ্যাক্সেস করতে পারতেছেন। এখন যে ক্যাটাগরিগুলো আছে এখান থেকে আপনি দেখে নিতে পারবেন। তো আমি ওয়াল দিয়ে রাখলাম আপাতত। আচ্ছা, এখানে এসে আপনি মডেলটা সিলেক্ট করতে পারবেন। আমরা আগে যেগুলা দেখছি 2Dতে আমরা যেটা দেখছি সেই টাইপের। তারপরে আরও যে অ্যাসেটগুলো আছে, এই অ্যাসেট শেপ এইগুলা এখান থেকে আপনি অ্যাড করে দিতে পারবেন। প্লাস ব্যাকগ্রাউন্ড, এখন ব্যাকগ্রাউন্ডটা আমি চাইতেছি যে এটার সাথে ম্যাচিং করে দিব, তাহলে আমি একটু ডার্ক করে দিই। এই যে কালারটা, এই কালারটা আমি নিব, তার জন্য আমাকে একটু ইয়েলো টাইপের কালারের দিকে বা রেড টাইপের কালারের দিকে যেতে হবে। এই যে জাস্ট ওয়াও, জাস্ট ওয়াও, দেখেন এটা কিন্তু চেঞ্জ হচ্ছে। এবং লাইটিং এর বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে। এখানে লাইটিং এ যদি আসেন তাহলে এইটাতে আপনি যদি ক্লিক করেন, এই দিকটা খেয়াল করেন যে কি অবস্থা। আপনি একটু এই দিকটা খেয়াল করেন, একটু না অনেকটাই হয়েছে। আমি এটা দিচ্ছি, দেখেন এখন কি হয়। আচ্ছা, দেখেন পুরা ইন্টারফেসটা কিন্তু চেঞ্জ হয়েছে। আপনি চাইলে এখান থেকে ম্যাটেরিয়ালসটা চেঞ্জ করতে পারেন। এই যে এখন একরকম দেখাচ্ছে, এখন যদি ক্লিক করে আর এক রকম দেখাবে, মানে এক একটা এক এক রকম। এটাতে ক্লিক করেন, দেখেন এইটা আর এক ধরনের। তো 3D মোকআপটা সব থেকে সুন্দর। এখন আমি এই যে মোকআপটা নিলাম, নেওয়ার পরে এখন আমি এটাকে সেভ করব। ধরেন এই যে নিলাম, এটাকে আমি সেভ করব কিভাবে, আমি জাস্ট এখানে, আচ্ছা আমি একটু কালারটা ঠিক করি, আমার কালারটা মনের মতো হচ্ছে না, সো আরেকটু ডিপ ডার্ক দিয়ে দিই। আচ্ছা, এই আসলো আমার কালার। এখন আমি এই যে সুপার রেন্ডার যেটা, এখানে ক্লিক করব।
এটা এক্সপোর্ট করার জন্য কিন্তু করতেছি। এখন দেখেন এক্সপোর্টের কতগুলো অপশন আসতেছে। এখানে আপনি জেপিজি সিলেক্ট করে 4K দিতে পারবেন, পিএনজি সিলেক্ট করে 4K দিতে পারবেন, 2K দিতে পারবেন। তো আমি 4K তে এটা সেভ করতেছি, এক্সপোর্ট নাও দিলাম। আচ্ছা, আপনি এখান থেকে রেশিও চেঞ্জ করতে পারবেন। এই যে ফেসবুক ইউটিউবের জন্য আপনি যদি আরও বড় করতে চান, এখান থেকে আপনি সেট করতে পারবেন। আচ্ছা, এটা চলে গেল। এটার কারণ হলো এক্সপোর্ট করার জন্য আমাদের এক্সপোর্টটা রেডি হচ্ছে, এজন্য ওটা চলে গেছে এবং এটা ফুল 4K হতে একটু সময় নেবে এবং যেহেতু এইচডি 4K আমরা ইমেজ ডাউনলোড করব তার জন্য একটু সময় নেবে, আমরা একটু অপেক্ষা করি। সবশেষে আমরা পেয়ে গেলাম সুন্দর একটা মোকআপ, খুব নাইস একটা মোকআপ এবং বিউটিফুল একটা মোকআপ। আপনি এই পুরো ওয়েবসাইটটা এবং পুরো মোকআপটা যদি আপনি অ্যাক্সেস করতে চান তাহলে আপনাকে সামান্য কিছু এখানে খরচ করতে হবে। তার জন্য প্রাইসিং আসে, আমরা এখানে আসলেই বুঝতে পারবো যে আমাদের কি পরিমাণ খরচ হতে পারে। এখানে আপনি যদি মান্থলি নেন 1 মাসের জন্য তাহলে আপনাকে $29 তাদেরকে পে করতে হবে। আর আপনি যদি ইয়ারলি নেন তাহলে প্রতি মাসে আপনাকে $17 পে করতে হবে। কিন্তু এখানে আরো একটি কথা আছে, যদি আপনি আমার চ্যানেলের নাম ইউজ করেন অর্থাৎ সিসি ডিজাইনার যদি ইউজ করেন তাহলে আপনি বিগ একটা ডিসকাউন্ট পাবেন। প্রথমে আমি এখানে ইয়ারলি প্ল্যানটাতে ক্লিক করতেছি। এটার জন্য আপনি এখান থেকে মান্থলি প্ল্যানটাও নিতে পারেন, কিন্তু আমি এখান থেকে ইয়ারলি প্ল্যানটা ক্লিক করতেছি। আচ্ছা, এখানে হ্যাভ এ প্রমোশনাল কোড এখানে ক্লিক করতে হবে যদি আপনি আমার চ্যানেলের থেকে ডিসকাউন্ট পেতে চান। তো এটার জন্য আপনি এখানে লিখবেন জাস্ট সিসি ডিজাইনার, জাস্ট এটা লিখে এখানে আপনি অ্যাপ্লাই করে দিবেন। এই কুপনটা আপনি যখন অ্যাপ্লাই করে দিবেন তখন এটা ডিসকাউন্টে কমে আপনার $159 চলে আসলো। আমি মান্থলি প্যাকটা একটু দেখাই, এটা রিমুভ করে তাহলে বুঝতে পারবেন। এখানে $29 আমি ক্লিক করলাম, করার পরে এখানে যদি আমি হ্যাভ এ প্রমোশনাল কোডে ক্লিক করি এখানে দেখা যাচ্ছে $29 আমার কেটে নেবে। কিন্তু আপনি এই প্রমোশনাল কোডে ক্লিক করার পরে এখানে যদি আপনি লিখেন সিসি ডিজাইনার, লেখার পরে যদি আপনি অ্যাপ্লাইতে ক্লিক করেন তাহলে দেখবেন যে এখান থেকে আপনার ডলার লেস হয়ে যাচ্ছে, মানে কমে যাচ্ছে। একটু ওয়েট করতে হবে, এটা লোড হচ্ছে। এই যে কমে গেছে। আপনি যদি রিসিপ্ট চান তাহলে এখানে রিসিপ্ট পে অন করে দিতে পারেন, না চাইলে নাই। তো এরপরে কার্ড এবং পেপাল যে কোনো একটা নিতে পারেন। এখানে আপনার কার্ডের ইনফরমেশন দিয়ে আপনি কমপ্লিট পেমেন্টে ক্লিক করতে পারেন এবং পেপালের জন্য জাস্ট পেপালে ক্লিক করে এখানে পেপালের ইমেলটা প্রোভাইড করতে হবে, করে আপনি হলো জাস্ট এখান থেকে সব করতে পারবেন। যে এখানে পে উইথ পেপালে ক্লিক করে আপনি আপনার পেপালে লগ ইন করে আপনি ওদেরকে পে করে দিবেন। তো এই ছিল ছোট্ট একটা প্রসেস। এইটা আপনি পেমেন্ট করে এক মাস ইউজ করে দেখতে পারেন, ভালো লাগবে আশা করি। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। যদি আপনার আশা করি এই ভিডিও থেকে আপনারা অনেক উপকৃত হবেন, কারণ আপনাদের ডিজাইন করার পরে কাজ শেষে আমাদের মোকআপটা বেশি প্রয়োজন হয়। তো আপনি চাইলে এই ওয়েবসাইটটা অ্যাক্সেস করতে পারেন। এর জন্য এই ওয়েবসাইটের লিংক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে এবং আমাদের প্রমোশনাল কোডটা আরেকবার দেখার জন্য ডেসক্রিপশনে দিয়ে রাখবো। তো এই ছিল আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। যদি ভালো লাগে লাইক করবেন এবং যারা নতুন দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার।